আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 7 এর অর্থাৎ আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ভেক্টরের দ্বিতীয় এবং শেষ লেকচারে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা লেকচার 1 এ উদাহরণ 4 পর্যন্ত শেষ করেছি। আজকে উদাহরণ 5 শুরু করব। তো এত ম্যাট্রিক্সটির আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো। বলছে ফি নামক বিপরীতায়ন ম্যাট্রিক্স নির্ণয় করা যেন ফি ইনভার্স এফি একটি কর্ণ ম্যাট্রিক্স হয়। তাহলে প্রথম হলো আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর। আমরা অনুরূপ অঙ্ক লেকচার 1 এ করেছি কয়েকটা অঙ্ক 4 পর্যন্ত। আমরা প্রথম অংশ ঠিক একইভাবে কাজ করব। তাহলে আমরা শুরু করব ধরে a ইকুয়াল টু এত, ল্যামডা একটি স্কেলার এবং i একটি, যেহেতু এই তিনটি প্রদত্ত ম্যাট্রিক্সটা তিনটি ম্যাট্রিক্স, এই কারণে i একটি তিন তিন ক্রমের একটি একক ম্যাট্রিক্স। তাহলে এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা i মাইনাস a। তাহলে ল্যামডা i কে আমরা ল্যামডা দ্বারা গুণ করব মাইনাস a। তাহলে আমাদের স্বাভাবিক ম্যাট্রিক্সটা হয়ে গেল ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 1 আর 1 মাইনাস 1 ল্যামডা মাইনাস 4। এর স্বাভাবিক বহুপদী নির্ণায়ক ল্যামডা i মাইনাস a, অর্থাৎ ল্যামডা i মাইনাস a এর নির্ণায়ক বের করব। তো তোমরা নির্ণায়কের বিস্তারটাও করতে পারো আশা করি। আমরা করলাম ল্যামডা মাইনাস 1 ইনটু, তাহলে প্রথম সারি বাদ যাবে, প্রথম কলাম বাদ যাবে, আর থাকবে ল্যামডা মাইনাস 2 ইনটু ল্যামডা মাইনাস 4। সূত্রের মাইনাস আছে আর এখানে মাইনাসে প্লাস আর 1। দ্বিতীয় পদ, এটার আগে সূত্রের মাইনাস আছে আর এখানে মাইনাস এর কারণে মাইনাসে প্লাস 2। আর এখন কাজ করব প্রথম সারির সাথে আবার দ্বিতীয় কলাম বাদ যাবে, তাহলে মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 4। সূত্রের মাইনাস আর 1 1 গুণ করলে 1। তৃতীয় পদের আগে আমাদের উপাদানের আগে আমাদের সূত্রের প্লাস চিহ্ন আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাস আছে। তাহলে আমরা গুণ করব মাইনাসে প্লাস 1 মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 2, দ্যাট ইজ ল্যামডা মাইনাস 2। আমরা এরপরে এগুলাকে গুণ করে সবগুলা থেকে উৎপাদকে বিশ্লেষণ করে রাখবো, যে যে কৌশলে পারো। আমি সাধারণত প্রথম উৎপাদকটাকে ধরে রাখি, প্রথমের পরের গুলা গুণ করব, তাহলে ল্যামডা স্কয়ার মাইনাস 4 ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস 8 আর এখানে প্লাস 1 প্লাস দ্বিতীয় অংশ থেকে 2 ধরে রাখবো, তাহলে মাইনাস ল্যামডা মাইনাসে প্লাস 4 মাইনাস 1 আর মাইনাস 2 ইনটু 1 মাইনাস ল্যামডা প্লাস 2। তাহলে হয়ে গেল প্রথম অংশের ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা স্কয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 9 প্লাস দ্বিতীয় অংশ হয়ে গেল 2 ইনটু মাইনাস ল্যামডা প্লাস 3 আর মাইনাস 2 ইনটু 3 মাইনাস ল্যামডা। তাহলে প্রথম অংশে আমরা ল্যামডা মাইনাস 1 আর এটার ইনটু আছে ল্যামডা স্কয়ার, এটাকে আমরা হোল স্কয়ারের রূপ দিতে পারি, লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই আকার টানলাম, প্লাস তৃতীয় পদ থেকে আমরা 2 কমন নিয়ে আসলাম। তাহলে প্রথম অংশে ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 3 হোল স্কয়ার, দ্বিতীয় অংশ আমাদের সবগুলা কাটাকাটি যে বেনিশে শূন্য হয়ে যায়, অতএব আমরা পেয়ে যাব বহুপদীটা ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এর স্বাভাবিক বহুপদী সমীকরণ, আমরা যে বহুপদী বের করি সেটা ইকুয়াল টু 0 লিখব, অর্থাৎ নির্ণায়ক ল্যামডা মাইনাস a ইকুয়াল টু 0। আমরা বের করে রেখেছি এটা ল্যামডা মাইনাস a ইনটু ল্যামডা মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 0, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু 133। তার মানে এর আইগেন মান সমূহ হবে 133। আমরা আইগেন ভেক্টর ঠিক অনুরূপ কাজ আমরা লেকচার 1 এ কাজ করেছি। আমরা ধরে নেব প্রথমে এর আইগেন ভেক্টর ল্যামডা সংশ্লিষ্ট ভেক্টর b, যেহেতু এটা 3 ম্যাট্রিক্স এই কারণে b x y z তিন চলক আসবে। সংজ্ঞা অনুসারে লিখব অনুরূপ কাজ ল্যামডা মাইনাস a ইনটু v ইকুয়াল টু 0, যেখানে 0 একটি শূন্য কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা ল্যামডা i মাইনাস a ম্যাট্রিক্সটা বসাবো ইনটু v মানে x y z আর ইকুয়াল টু, যেহেতু শূন্য কলাম ম্যাট্রিক্স এটা 3 3 এই কারণে আমরা 0 0 0 দেব। আমরা ম্যাট্রিক্সের গুণ করব, এটা তোমরা পারো ইজিলি। তাহলে ল্যামডা মাইনাস 1 ইনটু x মাইনাস 2 ইনটু y মাইনাস 2 ইনটু z, তাহলে
x minus 2y minus 2 into z, দ্বিতীয় উপাদান minus 1 into x, তাহলে minus x plus lambda minus 2 into y plus z 1 into z, তাহলে z, তৃতীয় পদ 1 into x মানে x minus 1 into y, তাহলে y, তাহলে lambda minus 4 into z, রাইট সাইডে 0 0 0। এবার আমরা ম্যাট্রিক্স দুটি সমান পেলাম, অতএব তাদের অনুরূপ উপাদান সমান করে লিখব। তাহলে প্রথম উপাদান lambda minus 1 into x minus 2y minus 2z equal to 0, minus x into আর minus x plus lambda minus 2 into y plus z equal to 0, আর x minus y plus lambda minus 4 into z equal to 0। সমীকরণে আসার পরে আমরা প্রথম আইগেন মান অর্থাৎ lambda equal to 1 বসিয়ে পাবো, তাহলে 1 বসালে হয়ে যাবে 0 minus 2y minus 2z minus x minus y plus z আর x minus y minus 3z equal to 0। আমরা যে সমীকরণটা পাবো সেটাকে ইসালন আকারে প্রকাশ করে সমাধান করি। তো আমরা সাধারণত প্রথম সমীকরণটাকে সাধারণত ওই রকম রাখতে চাই যেখানে আমাদের x y z তিনটা চলকে থাকে। তো আমরা একটু স্থান বিনিময় করে আমাদের এই সমীকরণগুলোকে আমরা সবসময় স্থান বিনিময় করে এদিক সেদিক আমাদের প্রয়োজনে করতে পারি। আমি কাজ করলাম, দ্বিতীয় সমীকরণকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় x + y - z, তাহলে আমরা -1 দ্বারা গুণ করে এটাকে প্রথম সমীকরণ নিয়ে গেলাম। তৃতীয় সমীকরণটা যা ছিল সেটাকে আমরা দ্বিতীয় অবস্থানে নিয়ে আসলাম, x - y - 3z - 3z, আর প্রথমটাকে আমরা -2 দ্বারা ভাগ করলে পাবো y + z, এটাকে তৃতীয় অবস্থানে নিয়ে গেলাম। এবারে আমরা ইসালন আকার প্রকাশ করব। তাহলে যেহেতু তৃতীয় সমীকরণে x এর অবস্থান 0 আছে, তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে x শূন্য করলে হবে এবং সেটা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করলে আমরা সেটা পেয়ে যাব। সেই কাজটা করছি, দেখো x + y - z = 0, তাহলে বিয়োগ করে দ্বিতীয়টাতে প্রথম করলে x বাদ যাবে, তাহলে x - x 0 -y, এখানে -y - তাহলে -2y -3z আর -1 + z, তাহলে -2z = 0। আর এটা তো শূন্য আছে x, অতএব আর বিয়োগের কোনো দরকার নেই, এটা যা ছিল তাই থাকবে। তাহলে পেয়ে গেলাম x + y - z = 0, y দ্বিতীয় সমীকরণকে আমরা -2 দ্বারা ভাগ করলে পাবো y + z = 0, আর তৃতীয়টাকে পাবো y + z = 0। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ দুটো সমান, অব দুটো থেকে আমরা যে কোনো একটাকে নেব, কারণ পরেরবার বিয়োগ করলে শেষটা শূন্য হয়ে যাবে। তো আমরা এরকম একই রকম থাকলে দুটো থেকে একটা নিয়ে কাজ করে ফেলি। তাহলে পেয়ে যাব x + y - z = 0, y + z = 0, এটাকে 2 নং সমীকরণ দেব। তাহলে দেখলাম যে এখানে আমাদের তিনটে চলকের দুটি সমীকরণ আছে, তাই আমরা জানি একটি স্বাধীন চলক পেয়ে যাব, আর এবং 2 নম্বরে একটা অনির্ভরশীল সমাধানও বিদ্যমান আছে। তাহলে আমাদের স্বাধীন চলক ধরতে হবে সর্বশেষ সমীকরণ থেকে y এবং z এই দুটো যে কোনো একটাকে আমরা স্বাধীন চলক ধরব। তার স্বাধীন চলক z কে ধরে নিয়েছি এবং z = কত 1, তাহলে y = পেয়ে যাব -z, that is -1, আর প্রথম সমীকরণ থেকে আমরা x = লিখতে পারবো -y + z, তাহলে y এর মান -1 আর প্লাস z এর মান 1, আমরা পেয়ে যাব -1 + 1 1 2 পেয়ে যাব। সুতরাং বলে ফেলবো a এর ল্যামডা = 1 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর, এটাকে আমরা v1 বলবো। তাহলে x এর মান 2, y এর মান -1, z এর মান 1। অনুরূপভাবে ল্যামডা = 3 বসাবো, 3 বসিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথম সমীকরণ হয়ে যাবে 2x - 2y - 2z = 0, দ্বিতীয় সমীকরণ -x + y + z = 0, তৃতীয় সমীকরণ x - y - z = 0। তাহলে প্রথমটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে x - y - z = 0, দ্বিতীয় সমীকরণকে -1 দ্বারা গুণ করলে হয়ে যাবে x - y - z = 0, তৃতীয় সমীকরণ আছে x - y - z = 0। তাহলে এবার আমাদের তিনটা সমীকরণের সমান, অর্থাৎ তিনটা থেকে আমরা একটা লিখব, x - y - z = 0। এটা একটা ইসালন আকার। এখানেও তিনটি চলকের দুটি সমীকরণ আছে আর একটি সমীকরণ আছে, অতএব দুটি স্বাধীন চলক বিদ্যমান। আমরা সেই কথাটা লিখছি একটি ইসালন আকার যেখানে তিনটি চলকের একটি সমীকরণ বিদ্যমান, তাই আমাদের দুটি স্বাধীন চলক বিদ্যমান এবং 3 নম্বরের দুটি অনির্ভরশীল সমাধানও বিদ্যমান। আমাদের y ও z হলো স্বাধীন চলক, আমরা y = a, z = b ধরে নেব, যেখানে a b ≠ 0। তাহলে আমরা পাবো x = পেয়ে যাব কত y + z, মানে a + b।
সুতরাং আমরা কত, আমরা ভি ইকুয়াল ধরে নিয়েছিলাম এক্স ওয়াই জেড, তাহলে এক্স মানে কত এ প্লাস বি, ওয়াই হলো বি প্লাস বি। আমরা এটাকে একটু রূপান্তর করে লিখবো a ইন্টু 1 1 1 প্লাস b ইন্টু 1 0 1, এমন ভাবে লিখবো যাতে দুটার গুণফলের যোগফল আমার পূর্বেরটা হয়। দেখো আমরা যদি গুণ করে যোগ করি তাহলে a দ্বারা গুণ করলে 1 ইন্টু a প্লাস b ইন্টু 1 পারেন মি a প্লাস b, এরপর আছে a, তাহলে a আর a গুণ করলে a প্লাস b আর 0 গুণ করলে 0, তাহলে a হয় দ্বিতীয় পদ। তৃতীয়টা দেখো a আর 0 গুণ করলে 0 আর b আর 1 করলে 1, তাহলে 0 প্লাস b আর 1 গুণ করলে b হয়, তাহলে 0 প্লাস b দ্যাট ইজ b। আমরা এমন ভাবে এই ম্যাট্রিক্সের রূপ দেব যাতে আমাদের পূর্বটা আমরা পেয়ে যাই। তাহলে সুতরাং a ল্যামডা ইকুয়াল টু 3 সংশ্লিষ্ট আইগেনভেক্টর দুটি হলো b2 ইকুয়াল টু ওই যে 1 1 0, প্রথমটাকে প্রথম ভেক্টর b2 বলবো, আর প্লাস b ইনটু দ্বিতীয় যেটা লিখছি সেটাকে b3 বলবো, তাহলে 1 0 1। তাহলে আইগেনভেক্টর তিনটে পেয়ে গেলাম। দ্বিতীয় অংশ শুরু করব। ধরি এর অনির্ভরশীল আইগেনভেক্টর সঙ্গে কলাম বিবেচনা করে গঠিত ম্যাট্রিক্স পি। আমরা সবসময় যে অনির্ভরশীল ভেক্টরগুলো পাবো সেগুলোকে আমরা কলাম বিবেচনা করব। তাহলে প্রথম ভেক্টর পেলাম b1 পেলাম 2 1 1, সেটা প্রথম কলাম। দ্বিতীয় ভেক্টর 1 1 0, এটা দ্বিতীয় কলাম 1 1 0। তৃতীয় ভেক্টর 1 0 1, এটা তৃতীয় কলাম 1 0 1। এখন আমরা পি ইনভার্স নির্ণয় করি, তার মানে পি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তার বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে তোমরা জানো আগে পি এর মান নির্ণয় করতে হবে, নির্ণায়ক বের করব। নির্ণায়কের বিস্তারটা আশা করি পারো, আমি আর বিস্তারিত বলবো না। আমরা নির্ণায়কের মানটা পেয়ে যাব 2, এটা তোমরা বিস্তার করে নিজেরা কাজ করবা। অ্যাডজয়েন্ট ফি নির্ণয় করা, আমি একটা, তোমরা এগুলো সবাই নির্ণয় করতে পারো, আমি একটা পদ্ধতি দেখা দিচ্ছি, এটা হলে তোমরা সহজে কাজ করবা। প্রথমে তোমরা দেখো, প্রথম ফুল ম্যাট্রিক্সটা লিখবা। আমাদের ফুল ম্যাট্রিক্সটা আসছে এইটুকু, দেখো এই প্রথম তিনটে এলিমেন্ট এইটুকু আসছে, আমরা এটাকে বৃদ্ধি করে লিখব। প্রথম দুইটা সারি, প্রথম দুইটা কলামকে ডানে লিখব প্রথম কলাম, পঞ্চম মানে চতুর্থ অবস্থানে আবার প্রথম কলাম লিখব, পঞ্চম অবস্থানে আমরা দ্বিতীয় কলামটা লিখব। ঠিক অনুরূপভাবে নিচের দিকে আমরা চতুর্থ সারিতে প্রথম সারিটাকে লিখবো আবার যা ছিল প্রথম সারি, পঞ্চম সারিতে আমরা দ্বিতীয় সারিটা যা ছিল সেটা পঞ্চম সারিতে লিখব। লেখার পরে আমরা প্রথম সারি এবং প্রথম কলামকে বাদ দিয়ে দিব। এবারে আমরা বাকিগুলা নিয়ে কাজ করব, একেবারে সহজ, কোনো চিহ্নেরও দরকার হবে না। আমরা সবসময় এই আমি তীর চিহ্ন দিয়ে দেখে দিয়েছি। তাহলে আবার বলতেছি, আগে আমরা ম্যাট্রিক্সটাকে বর্ধিত করব। বর্ধিত কিভাবে করব? প্রথমে পুরো ম্যাট্রিক্সটা লিখব, এরপরে প্রথম কলামকে চতুর্থ কলামে লিখব, দ্বিতীয় কলামকে পঞ্চম কলামে লিখব। এরপরে সারিতে একই রকম, প্রথম সারিকে চতুর্থ সারিতে লিখব, দ্বিতীয় সারিকে আমরা পঞ্চম সারিতে লিখব। লেখার পরে আমরা প্রথম সারি এবং প্রথম কলামকে বাদ দিব। এরপর বাকিগুলা থেকে কাজ করব আমরা বিস্তার করে। তাহলে কিভাবে করব দেখো, 1 0, এটাও প্রথম সারির প্রথম এলিমেন্ট, এরপরে 0 মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় উপাদান। এরপরে দি -1 আর 0 গুণ করলে 0 আর 1, তাহলে 0 -1, তাহলে -1 হয়ে যাবে। এই প্রথম সারি পাওয়ার পরে এবার আমাদের অবশিষ্ট থেকে প্রথম সারি বাদ যাবে, অবশিষ্ট অংশের অথবা সিরিয়ালের দ্বিতীয় সারি বাদ যাবে। এবার আমরা দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ নিয়ে কাজ করব একই রকম, 0 -1 0 -1 -1। এবার এটা আবার বাদ, সামনে দুইটা 2 -1, তাহলে 1 দ্বিতীয় উপাদান আসছে। এবারে আবার এটা বাদ, তাহলে 1 -0, তাহলে 1। এবারে তৃতীয় সারিও বাদ, আবার চতুর্থ এবং পঞ্চম নিয়ে কাজ করব। চতুর্থ পঞ্চম নিয়ে কাজ করলে আবার একই রকম, দেখো 0 -1 -1, এটা -1 -0, তাহলে আমাদের হয়ে গেল -1। এরপরে শেষ দুটো নিয়ে কাজ করলে 2 -1 3। তাহলে এইভাবে কাজ করতে পারলে, সহগুণকটা বের করতে পারলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করে আমাদের এইভাবে বের করা সময় কম লাগবে। আর নয় তোমরা ক্লাস
ইন্টারমিডিয়েটে যেভাবে শিখেছো ঠিক সেভাবে অ্যাডজয়েন্টটা বের করবা। যাকে অ্যাডজয়েন্ট ফি ইকুয়াল টু আমরা সহগুণকগুলো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করব, তাহলে 1 1 -1, তাহলে 1 1 -1, দ্বিতীয় সারি -1 1 1, এটা হবে দ্বিতীয় কলাম, -1 1 1, তৃতীয় সারি -1 -1 3, তৃতীয় কলাম হয়ে যাবে -1 -1 3। সুতরাং a ইনভার্স, তাহলে 1/φ অ্যাডজয়েন্ট ফি, 1/2 অ্যাডজয়েন্ট ফির মানটা বসালাম। আমাদেরকে এখন কাজ করতে হবে ফি ইনভার্স এ ফি একটি কর্ণ ম্যাট্রিক্স, সেটা দেখাতে হবে। তাহলে ফি ইনভার্স এ ফি গুণ করব। তাহলে ফি ইনভার্স আমরা প্রথম ম্যাট্রিক্সটা ধরে রাখলাম, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাট্রিক্স এই দুটো গুণ করলাম। আমি গুণটাও আর বিস্তারিত বলবো না, গুণ আশা করি পারো। তোমরা প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করো, অনুপ্রবেশ উপাদান আমি একটা বলছি, শুধু প্রথম সারিটা বলতেছি। তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2, আর 2 আর এই 2 -1, তাহলে -2, আর এই 2 আর 1 গুণ করলে 2, তাহলে 2 -2 2। এবার সারি প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয় কলাম, তাহলে 1 1 1 2 1 2 2 0 0, তাহলে 1 2 0। এবার আবার প্রথম সারির সাথে তৃতীয় কলাম, তাহলে 1 আর 1 এ 1, 2 আর 0 গুণ করলে 0, আর 2 আর 1 গুণ করলে 2। এই প্রথম সারি এই কাজ শেষ। এবার আবার আমরা ঠিক একই রকম দ্বিতীয় সারি দিয়ে, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ করে আমরা দ্বিতীয় সারির প্রথম, দ্বিতীয়, তৃতীয় উপাদান পাবো। এরপরে তৃতীয় সারি দিয়ে আবার একরকম প্রথম, তৃতীয়, তৃতীয় কলামকে গুণ করে আমরা পেয়ে যাব তৃতীয় সারির প্রথম, দ্বিতীয়, তৃতীয় উপাদান। আমরা ফি ইনভার্স ইকুয়ালটা পেয়ে গেলাম। তাহলে প্রথমটা ঠিক আছে, এখানে যোগ বিয়োগ করে আমরা পেয়ে যাব 2 3 3 -1 3 0 1 0 3। এবার আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব অনুরূপভাবে, ঠিক একই রকম প্রথম সারির সাথে প্রথম কলাম, এরপর প্রথম সারির দ্বিতীয় কলাম, এরপরে তৃতীয় কলাম, অনুরূপভাবে আমরা গুণফলটা নির্ণয় করব। গুণফল পেয়ে যাব আমরা কত, যোগ করলে 1/2 * 2 0 0 0 3 0 6 0 0 0 6। আমরা 2 দ্বারা ভাগ করে দিলে পাবো 1 0 0 0 3 0 0 0 3। তাহলে এটা একটি কর্ণ ম্যাট্রিক্স। যদি কর্ণ ম্যাট্রিক্স আসে তাহলে আমরা বলবো যে আমাদের সঠিক। তাহলে আমরা সুতরাং ফি ইকুয়াল টু এত নির্ণয় বিপরীতযোগ্য ম্যাট্রিক্স যাহাতে ফি ইনভার্স এ ফি একটি কি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স যদি এটা না আসে তাহলে আমরা বলবো যে আমাদের ভুল হয়ে গেছে। আর যেহেতু আমাদের কর্ণ আসছে, কর্ণ ম্যাট্রিক্স আসছে, তাহলে আমরা বলবো এটা কি সঠিক। তা আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা জানি কি, প্রধান কর্ণের এলিমেন্টগুলো অশূন্য হবে, এর উপরে নিচের সকল এলিমেন্ট কি হবে, শূন্য হয়ে যাবে। কর্ণ ম্যাট্রিক্স আসছে, অর্থাৎ আমাদের আনসারটা সঠিক। আমরা উদাহরণ 6 যাব। এই এত ম্যাট্রিক্সের আইগেন মান ও প্রত্যেক আইগেন মানের সংশ্লিষ্ট আইগেন জগতের একটি ভিত্তি নির্ণয় করা, অর্থাৎ আইগেন ভেক্টর নির্ণয় করা। এই ম্যাট্রিক্সটি কর্ণকীকরণ যোগ্য কি না যুক্তি সহ উল্লেখ করো। আমরা লিখলাম দেওয়া আছে এত এত, স্বভাবে ম্যাট্রিক্স নির্ণয় করব ল্যামডা i মাইনাস এ, একই রকম একইভাবে কাজ করব। তাহলে আমাদের সবাই ম্যাট্রিক্সটা আসলো। সবাই বহুপদী একইভাবে যে বহুপদী ম্যাট্রিক্সটা পাবো তার নির্ণয় বের করব, নির্ণয়টা বিস্তারটা করে পাবো, ঠিক একইভাবে বিস্তার করব। বিস্তার করে আমরা সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে রাখবো। তো বিস্তার করে তোমরা উৎপাদক বিশ্লেষণটা নিজেরা করে নেবে, ক্যালকুলেশনটা আশা করে বুঝবে। আমরা গুণ করে পেয়ে যাব কত, ল্যামডা প্লাস 3, ওই যে প্রথমটা যা ছিল ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 আর প্লাস ল্যামডা মাইনাস 4। আমরা এখানে দ্বিতীয় পদটাকে অর্থাৎ ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 কে আমরা উৎপাদক বিশ্লেষণ আর মিডল ফ্যাক্টর করব, করলে আমাদের ল্যামডা মাইনাস 4 কমন চলে আসবে। তাহলে ল্যামডা মাইনাস 4 আর এদিকে ল্যামডা প্লাস 3 ইনটু ল্যামডা প্লাস 1 প্লাস 1। তাহলে ল্যামডা মাইনাস 4 ল্যামডা কত স্কয়ার প্লাস ল্যামডা প্লাস 3 ল্যামডা প্লাস 3 প্লাস 1, that is lambda square plus 4 lambda plus 4, that is lambda minus 4 into lambda plus 2 whole square। যাই হোক এই বিষয়গুলো আশা করি তোমাদের ভুল হবে না, তোমরা নিজেদের মতো করে এই ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা সবাই বহুপদী পেয়ে গেলাম, lambda minus 4 into lambda plus 2 whole square।
সুতরাং বহুপদী সমীকরণ আসবে নির্ণায়ক ল্যামডা i মাইনাস a ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ল্যামডার মান পেয়ে গেলাম 4 - 2 - 2। তার মানে কি আসলো, তাহলে আইগেন মান হলো 4 - 2 - 2। তাহলে একইভাবে আইগেন ভেক্টর ধরবো v ইকুয়াল টু xyz, সংজ্ঞা অনুসারে ল্যামডা i মাইনাস a ইনটু v ইকুয়াল টু 0, যেখানে 0 একটি কি শূন্য কলাম ম্যাট্রিক্স। এখানে আমরা তাহলে ল্যামডা i মাইনাস a ইনটু v xyz ইকুয়াল টু 0 0 0 শূন্য কলাম ম্যাট্রিক্স লিখলাম। তাহলে আবার সেই ম্যাট্রিক্সের গুণটা করব, অনুরূপ গুণ করেছি একটু আগে, তোমরা গুণটা করবে ইকুয়াল টু আমরা এত পাবো। তাহলে আমরা আবার ম্যাট্রিক্স দুটিকে অনুরূপ উপাদান সমান করে আমরা 1 নম্বর সমীকরণটা পাবো। এখানে 1 নম্বরে আমরা তিনটি সমীকরণ ইকুয়াল টু 0 পাবো। এবার আমাদের প্রথম আইগেন মান অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু 4 বসাবো আমরা 1 নম্বরে। 4 বসালে পাবো 7x - y + z ইকুয়াল টু 0, 7x - y + z ইকুয়াল টু 0, 6x - y + 6z ইকুয়াল টু 0। কারণ প্রথম দুটো সমীকরণ একই হয়ে গেছে, তাহলে সেই দুটো থেকে একটা লিখবো 7x - y + z ইকুয়াল টু 0, আর তৃতীয়টাকে আমরা 6 দ্বারা ভাগ করে দিলে পাবো x - y + z ইকুয়াল টু 0। এবার আমরা ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করতে হলে আমরা এটাকে পেয়ে যাব কত, দ্বিতীয়টাকে 7 দ্বারা গুণ করে বিয়োগ করলে হবে। তাহলে হয়ে যাবে আমাদের কত, 7x - y + z ইকুয়াল টু 0, আর 7x 7 দ্বারা গুণ করলে 7x কাটা যাবে, শূন্য হবে। আর এখানে 7 এটাকে 7 দ্বারা গুণ করলে বিয়োগ করলে হয়ে যাবে 7y - y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস y, দ্যাট ইজ -6y, আর এখানে 7z, z বাদ গেলে 6z ইকুয়াল টু 0। তাহলে 7x - y + z ইকুয়াল টু 0, y - z ইকুয়াল টু 0। তাহলে এই সালন আকার আমরা পেয়ে গেলাম তিনটি সালকের দুটি সমীকরণ, তাই একটি স্বাধীন সালক বিদ্যমান এবং 2 নম্বরে আমরা একটি অনির্বিশেষ সমাধান বিদ্যমান আছে এবং সেটা পাবো। তাহলে একটা স্বাধীন সালক আছে, y এবং z, এই দুটো যে কোনো একটাকে স্বাধীন সালক ধরলেই হবে। আমরা z ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে y ইকুয়াল টু z, তার মানে এটাও 1 পাবো। আর প্রথমটা থেকে সমাধান করে 7x ইকুয়াল টু হয়ে যাবে তাহলে -7x ইকুয়াল টু y - z, দ্যাট ইজ 1 - 1 সমান 0। সুতরাং x ইকুয়াল টু পেয়ে যাব 0। অতএব ল্যামডা ইকুয়াল টু 4 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v1 ইকুয়াল টু 0 1 1 0 1 1, অর্থাৎ x হলো 0, y 1, z 1। ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য এক নঙ্গে আমরা কি পাবো দেখে, তাহলে x - y + z ইকুয়াল টু 0, 7x - 7y + z ইকুয়াল টু 0, আর 6x - 6y + z ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো ইসালন আকারে যখন প্রকাশ করব, তাহলে প্রথম সমীকরণকে 7 দ্বারা কি করব, গুণ করে আমরা যদি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে তাহলে আমরা x বাদ পাবো। তাহলে পেলাম x - y + z ইকুয়াল টু 0। তাহলে 7 দ্বারা গুণ করলে 7x 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 - 0, আবার -7y, এখানে -7y, তাহলে বিয়োগ ফলে এটাও 0। আর এখানে আমাদের z, এখানে 7z, তাহলে বিয়োগফল -6z ইকুয়াল টু 0। ঠিক x বাদ দিতে হলে সে একই রকম, এক নাম্বারকে 6 দ্বারা গুণ করলে 3 থেকে 1 বিয়োগ করব। ইসালনের এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার আছে আশা করি। তাহলে আমরা এক নাম্বারকে 6 দ্বারা গুণ করলে 3 থেকে 1 বিয়োগ করব, তাহলে x বাদ যাবে। ঠিক y এর সময় একই রকম, এখানে -6y, এখানে 6 দ্বারা গুণ করলে -6y, তাহলে আমাদের y ও দুটাই কাটা যাবে, তাহলে y শূন্য হয়ে যাবে। আর z এর ক্ষেত্রে এখানে হয়ে যাবে, এখানে 0, এখানে 6z, বিয়োগ ফলে যাবে -6z। তাহলে আমরা প্রথম সমীকরণ x - y + z ইকুয়াল টু 0 পাবো, কিন্তু দেখো দ্বিতীয় এবং তৃতীয়টা থেকে আমরা পাবো z ইকুয়াল টু 0, এবং দুটাই যেহেতু সমান আমরা একটা z ইকুয়াল টু 0 লিখবো। এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এখানেও দেখো তিনটি সলকের কত, দুটি সমীকরণ বিদ্যমান, তাই আমরা একটি স্বাধীন সলক পাবো এবং একটা অনির্ভরশীল সমাধান পাবো। ধরি y ইকুয়াল টু, y হলো তার স্বাধীন, যেহেতু এখানে z এর মান 0 পেয়ে গেলাম, তাহলে আমাদের এবারে কি কাজ করতে হবে, x অথবা y এই দুটো যে কোনো একটাকে কি স্বাধীন সলক ধরতে হবে। তাহলে আমরা y ইকুয়াল টু, y কে স্বাধীন সলক ধরলাম এবং y ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু পাবো y - z, that is 1 - z, 1 - 0, that is 1।
তাহলে আমরা 1 পেয়ে যাব। সুতরাং এর ল্যামডা ইকুয়াল টু -2 সংশ্লিষ্ট আইগেন ভেক্টর v2 ইকুয়াল টু 1 1 0। কিন্তু আমাদের দেখো ল্যামডা ইকুয়াল টু -2 দুইটা ছিল আইগেন মান, কিন্তু আমরা আইগেন ভেক্টর পেয়ে গেলাম মাত্র একটা। তাহলে v2 পেলাম, কিন্তু আমরা এখানে v3 পাই নাই, কারণ ল্যামডা ইকুয়াল টু -2 দিয়ে কাজ করলে হিসাবে আমাদের দুইটা আইগেন ভেক্টর আসার কথা, যেহেতু দুইটা সমান ভেক্টর আর আইগেন মান, তাহলে ভেক্টর দুইটা আসার কথা, কিন্তু আমাদের ইসালনে প্রকাশ করার পরে আমরা স্বাধীন চলক একটা পেলাম, এই কারণে ভেক্টরও পেলাম একটা। তাহলে আইগেন ভেক্টরের কাজ শেষ হলো, কিন্তু দ্বিতীয় অংশে যখন আমরা কাজ করতে যাব, বলছে এ একটি 3 3 ক্রমের ম্যাট্রিক্স, কিন্তু কেবলমাত্র দুটি অনির্ভরশীল আইগেন ভেক্টর বিদ্যমান। কারণ 3 3 ক্রমের যেহেতু ম্যাট্রিক্স, এতে 3টি অনির্ভরশীল আইগেন ভেক্টর বিদ্যমান থাকবে, কিন্তু এখানে আমরা পেলাম কত? দুইটা। বলছে তাই এ কর্ণকীকরণযোগ্য নয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সে কর্ণাকরণ ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। আমাদের 7 নম্বর প্রশ্ন দেখো, উদাহরণ এই ইকুয়াল টু এত ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করো এবং এই উপপাদ্য ব্যবহার করে এই ইনভার্স নির্ণয় করো। তাহলে আমরা শুরু করব, অথবা এটাই এভাবে আছে, দেখো দেখা হচ্ছে এত ম্যাট্রিক্সটি তার স্বভাবের সমীকরণকে সিদ্ধ করে। তো আমরা কেইলি হ্যামিল্টন উপপাদ্য জানি, প্রত্যেক বড় ম্যাট্রিক্স তার স্বভাবের সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের কথাটা উল্লেখ থাকতে পারে, অথবা ওই যে বিবৃতিটাকেই প্রশ্নে নিয়ে আসতে পারে, বলছে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে এইভাবে যেভাবে আসুক আমরা একই কাজ করব। দাও আছে লিখবে ইকুয়াল টু এত এত, এর স্বভাবের ম্যাট্রিক্স নির্ণয় করব। এর স্বভাবে বহুপদী নির্ণয় করব, বিস্তারটা তোমরা নিজেরা করবা। স্বভাবে বহুপদী আমরা পেয়ে যাব ল্যামডা কিউব -5 ল্যামডা স্কয়ার প্লাস 6 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্বভাবে বহুপদী সমীকরণ হয়ে যাবে এত ইকুয়াল টু 0। আর আমাদের উপপাদ্য বলছে বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবে বহুপদীকে কি করে? সিদ্ধ করে। তার মানে ল্যামডার জায়গায় আমরা কি করব? ম্যাট্রিক্সটাকে নিয়ে আসব। এই কারণে আমরা স্বভাবের সমীকরণ নির্ণয় করার পরে আমরা এই কথাটা লিখব, কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করতে হলে আমাদের দেখাতে হবে যে ওই যে ল্যামডার জায়গায় বসিয়ে দেব। তাহলে a কিউব -5a স্কয়ার প্লাস 6a প্লাস 1 ইকুয়াল টু 0। 0 বলতে একটা আমরা এখানে 0 0 ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা a স্কয়ার আগে বের করব। আমরা জানি a স্কয়ার মানে a ইনটু a, অর্থাৎ এই ম্যাট্রিক্সে দুইবার গুণ করব, গুণফলটা আমরা বের করব। এর a কিউব প্রয়োজন আছে, a কিউব মানে a ইনটু a স্কয়ার অথবা a স্কয়ার ইনটু a, যেভাবে কাজ করো। আবার দুটি ম্যাট্রিক্সের গুণফল, তোমরা গুণফলটা নির্ণয় করবে। গুণফল আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা সঠিকভাবে শুধু ক্যালকুলেশন করে গুণফলটা নির্ণয় করবে। এবারে a কিউব -5a স্কয়ার প্লাস 6a প্লাস i আমরা ওই যে সমীকরণের লেফট সাইডে বসাবো। -5a স্কয়ারের মানটা প্লাস 6a প্লাস i, যদি শুধু ধ্রুবক থাকে আমরা জানি ম্যাট্রিক্স মানে সেই ধ্রুবকের সাথে একটি অবেদক ম্যাট্রিক্স থাকে, আর এখানে আমাদের যেহেতু শুধু 1 ছিল, তাহলে 1 ইনটু i মানে i হয়ে যাবে। আমরা i লিখব। ম্যাট্রিক্স 5 দ্বারা গুণ করব, গুণ করে আমরা ম্যাট্রিক্সগুলো যোগ করব, বিয়োগ করব। অনুরূপ উপাদান যোগ বিয়োগ ম্যাট্রিক্সের তোমরা যোগ বিয়োগের ক্ষেত্রে জানো, নিজেরাই জানো আশা করি, এগুলো কারো সমস্যা হওয়ার কথা না। তাহলে অনুরূপ উপাদান যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব 0 0 0 0 0 0 0 0 0, দ্যাট ইজ একটি শূন্য ম্যাট্রিক্স। সুতরাং আমরা পেয়ে যাব a কিউব -5a স্কয়ার প্লাস 6a প্লাস i ইকুয়াল টু 0। এটাই বলবো শুধু এই ম্যাট্রিক্স তার, এই ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই হলো, অথবা এটুকু লিখব এই ম্যাট্রিক্সটি তার স্বভাবের সমীকরণকে কি করে? সিদ্ধ করে। দ্বিতীয় অংশের জন্য বলছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে, a এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা সমীকরণ বহুপদী সমীকরণটা থেকে যে ম্যাট্রিক্সের সমীকরণ হলো সমীকরণটা লিখব। আমাদের যদি দেখি যে শুধু ধ্রুবপদ একটা আছে, তাহলে আমরা দেখব কত দ্বারা গুণ করলে আমাদের a ইনভার্সটা থাকে। তাহলে আমরা উভয় পক্ষকে a ইনভার্স দ্বারা গুণ করলাম। তাহলে ইনভার্স ইনটু a কিউব -5a ইনভার্স ইনটু a স্কয়ার প্লাস 6a ইনভার্স ইনটু a প্লাস a ইনভার্স ইনটু i
ইকুয়াল টু a ইনভার্স ইনটু 0। তাহলে আমরা এখানে সূচকে কাজ করলে পেয়ে যাব a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 a ইনভার্স ইনটু a। সূচকে কাজ করলে সেটা হবে 1। তা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 কে বলতেই বুঝবো অবৈধ ম্যাট্রিক্স। তাহলে 6 ইনটু i হবে এখানে প্লাস a ইনভার্স ইনটু i মানে আমরা বুঝি অবৈধ ম্যাট্রিক্স। আমরা জানি অবৈধ ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই আসে। এখানে এই পদ হয়ে যাবে a ইনভার্স আর রাইট সাইডটা 0 এর সাথে গুণ, অতএব 0 হয়ে যাবে। আমরা সেটা লিখলাম, দেখো a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i প্লাস a ইনভার্স ইকুয়াল টু 0 বা a ইনভার্স ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাব মাইনাস a স্কয়ার প্লাস 5a মাইনাস 6i। আমরা এই স্কয়ারটা আগে বের করে রেখেছি। যদি তোমরা দেখো যে এই স্কয়ার আগে বের করার প্রয়োজন হয় না তাহলে তোমরা এখানে এখন বের করবা। যাক, আমরা যেহেতু আগে বের করে রেখেছি a স্কয়ার, তাহলে আমরা মাইনাস a স্কয়ারের মানটা বসাবো প্লাস 5 ইনটু a আমাদের আছে মাইনাস 6 ইনটু i। তাহলে আমরা এখানে গুণ করার পরে দিয়ে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে আমরা a ইনভার্স পেয়ে যাব মাইনাস 2 2 মাইনাস 1 6 মাইনাস 5 3 1 মাইনাস 1 1।